স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আগামীকাল অর্থাৎ 11ই ফেব্রুয়ারি হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা। আজ আমরা আলোচনা করব 2025 সালের ইংলিশের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2025 সালের ইংলিশের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 90 আর সময় তোমাদের থাকবে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের সেকশন এতে একের দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। ভালো করে দেখে নাও। দেখো এর দাগে তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। তারপর দেখো 2 এর দাগে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। ভালো করে দেখে নাও পোয়েমের প্যাসেজটা। দেখো এর দাগে রয়েছে মোট 4টি প্রশ্ন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। দেখো 3 এর দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো 3 এর দাগে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। বি এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 + 1 2 অর্থাৎ 2 × 3 = 6। ভালো করে দেখে নাও। তারপর দেখো সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। তারপর দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রশ্ন করা হয়েছে। 4 এর দাগে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 5 এর দাগে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বি এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বি এর দাগে তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট তোমাদের 7টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। 6 এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। কোশ্চেন নম্বর 3 অর্থাৎ আনসিনের প্যাসেজ থেকে এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। ভালো করে দেখে নাও। তোমাদের রাইটিং স্কিলের মধ্যে সাথে দাগে রয়েছে রাইট এ স্টোরি উইথ দ্য হিংস গিভেন আ সুইটেবল টাইটেল টু ইট। প্রশ্নের মান রয়েছে 10। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের স্টোরিটাই লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 10। তারপরে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। প্রশ্নের মান রয়েছে 10। এখানেও কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটি লিখতে। প্রশ্নের মান রয়েছে 10। প্লাস্টিক পলিউশন সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপরে তোমাদের রয়েছে লেটার রাইটিং। প্রশ্নের মান রয়েছে 10। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ইংলিশের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। ক্ষেত্রে কোনো টিচারের পক্ষে হুবহু সাজেশন দেওয়া সম্ভব নয়, সেহেতু তোমরা কিন্তু ইংলিশের ক্ষেত্রে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং এবং বায়োগ্রাফি রাইটিং ভালো করে দেখে নাও। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের টেক্সট বইটাকে ফলো করবে এবং তোমাদের টেক্সচুয়াল গ্রামারগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও তোমরা প্র্যাকটিস করে যাবে।